প্রত্যেকে জানি কই হারায় গেলাম, যে আজকে জান্নাতের একিন নাই। তো উম্মতে মুহাম্মদী হওয়ার বেনিফিট দেখাইতেছিলাম, যে ডাকবে, ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠায় দিবে। কোন উম্মতকে তো আল্লাহ ডাইকা গুনাহ মাফ করেন নাই। বহুত উম্মত তো আছে মাপ চাইও মাপ পান নাই। এই উম্মত তো মাপ চাইতে দেরি, মাপও চাইতে হয় না। চলেন হাদিস মনে উঠলো, এই উম্মত মাপ চাওয়ার প্রয়োজন নাই। এই উম্মত যদি গুনাহ কইরা যদি আল্লাহ বলে একটা চিৎকার দিল, আল্লাহ কি করলাম, তো আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বন্ধুর উম্মত জানলো একজন রব আছে। মাপ চায় না, তাতে কি আসে আর যায়। গফারতু লা, আমাকে আল্লাহ তো বললো, এই জন্য মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলছেন, সাহাবা বলছেন, ইয়া রসুল আল্লাহ ডেলি এরকম কয়বার করা যাবে? তা আল্লাহ রসুল বলছে 70 বারেরও অধিক। চলেন আরেকটা হাদিসে কুদসি দেই। এই উম্মত গুনাহ ভাবতে 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 ভাবতে, নিজের গুনাহকে চিন্তা করতে করতে ভিতর থেকে যদি হায় বাহির হয়, হায় করলাম কি, কসম খোদা, হায় বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করে না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি তোকে রেজার চাদর দিয়া ডাইকা দিলাম, আল্লাইতু ইলাইকা গুফরানি, আমি তোকে মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম, ওয়া কুলতু লাকা লা তাহজান, কাছে আয়া আল্লাহ বলতে থাকে চিন্তা করিস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তুই সব গুনাহ মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার নাম ধারণ করছি, নাইলে তো আমার আজিজুল গফফার হওয়ার দরকারই ছিল না, আমি তো তোর জন্যই গফফার। এটা হলো মুহাম্মদী হওয়ার বেনিফিট। আরো দেখবেন, এক রাত্রই 83 বৎসর। কয় রাত্র? কয় রাত্র? এক রাত্র না 83 বৎসর না। আরে জানেন 83 বৎসর কোন রাত্র? লাইলাতুল 83 বৎসর 4 মাস। 80 বৎসর বাঁচার পরেও যদি মরা যান, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওই বুইরা কি নিয়ে আসছিস, আপনি বুক ফুলায় বলতে পারেন এক রাত্রেরটা হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব নে। আল্লাহ যদি বোঝে এক রাত্রের হিসাব মানি, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিল, আমি 80 বৎসর দুনিয়ায় ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, আপনি আমার কাছে পাওনা না, তারপরও 3 বৎসর 4 মাসের পাওনা, আমাকে পাওনাটা দিয়া দেন, এটুক দিয়ে আমার চলবে। এটা কোন কারণে পেলেন? হ্যাঁ, অথচ বললে তো একজনও বলতে পারবেন না। কয়জন আছে এখানে ডেলি 200 বার দুরূদ পড়েন? ওই একজন হাত উঠেছে। এক বলো যুবক বলুক, ডেলি আমি 10 বার দুরূদ পড়ি। ওই যে এই যুবক বলছে, আর বেশিরভাগ হাত উঠাইতে পারে নাই। ডেলি 10 বার দুরূদ। কয়বার? 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 হায় হায় হায়। 10 বার দুরূদ পড়লে 10 বার 100টা রহমত, 100টা গুনাহ মাফ, 100টা পজিশন উপরে ওঠে। কিন্তু 10 বার তো পড়ে না। আচ্ছা আরেকটা বলি, শুক্রবারে কয়জন এখানে আছে 1000 বার দুরূদ পড়ে? 2-4 জন ছাড়া কেউ নাই। অথচ নবীজি বলছিলেন, আমি এত কিছু তোমাদেরকে নিয়ে দিছি, এত কিছু তোমাদের জন্য আইনা দিছি, তোমাদের আমার কারণে তোমাদের এত বড় উচ্চ মর্যাদা। জানেন কত বড় উচ্চ মর্যাদা? এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। কেননা মাঠে তো আসামি দাঁড়াবে। কি কিয়ামতের মাঠে কে দাঁড়াবে? আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, কি বলেন? কোর্টের রুলস কি? আসামি আর সাক্ষী এক জায়গায়? আসামি আর সাক্ষী কাঠগোড়ায়, আর সাক্ষী সাক্ষীর কাঠগোড়ায় না, জজের পাশে দাঁড়ায়। কার পাশে? জজের পাশে দাঁড়ায় সাক্ষী। আর যদি রাজ সাক্ষী হয়, বলেন না, যদি রাজ সাক্ষী হয়,
মনে হয় বোঝেন নাই। একটা হলো সাধারণ সাক্ষী, একটা হলো সরকারি রাজ সাক্ষী। রাজ সাক্ষী কোথায় দাঁড়ায়? শুধু জজের পাশে না, ওর চতুর্দিকে গার্ড থাকে, গার্ড। কেউ কোডের ভিতরে ওর উপরে কোনো আক্রমণ না করে দেয়, কোডের ভিতরে পর্যন্ত ওর চতুর্দিকে গার্ডে বেষ্টিত থাকে। কেন? এটা সরকারের পক্ষের রাজ সাক্ষী। এই উম্মত তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। নাইলে এই উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত যখন বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই, বুখারীতে আছে, বুখারী শরীফে কেউ আসে নাই। আল্লাহ বলবে নূহ কি বলতেছে? তুমি বলতেছো 950 বছর দাওয়াত দিছো, দাও তো কওমি লাইলা ওয়া নাহারা আলফা সানা ইল্লা 50। 950 বছর ওরা বলে তোমাকে চিনেই না। প্রমাণ তো আমরা আমাদের দিকে পাশে দাঁড়ানো থাকবো, আমরা আল্লাহর পাশে দাঁড়ায়া বলবে আপনার বন্ধুর উম্মত আমার সাক্ষী। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাবে তোমরা সাক্ষী দাও কি করে? আবার কেস করবে, উল্টা কেস। উম্মত বলবে, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে এরা তো আমাদের জামানায় ছিলই না, এরা তো আসছে সবাই শেষে, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? তা আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোন জিনিসের বলে সাক্ষী দাও? তা আমরা কোরআন শরীফ উঠায় দেখাবো এটা কি। তা আল্লাহ বলবে আমার কালাম। তখন সূরায়ে নূহ আমাদের বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। ওই দিন আপনিও পারবেন সূরায়ে নূহ মুখস্থ, বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। আল্লাহ তোর কালামে পাইছি। আমরা জিতবো, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। নূহ আলাইহিস সালাম জিতবে, উম্মত হারবে। আল্লাহ জিতবে, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। আপনি ওই রাজ সাক্ষী হবেন কিয়ামতের মাঠে। উম্মত হওয়ার কারণে এর চেয়ে বড় বেনিফিট কি চান? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু নবীর আদর্শ তো বাদিয়ে দিলাম, আদর্শ তো বাদিয়ে দিলাম। দুরুদও তো পড়তে চায় না। শুক্রবারে তো 1000 বার দুরুদ পড়ে না, অথচ আল্লাহ রসুল তো বলছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও। পার ঘন্টায় যদি 100 বার দুরুদ পড়ে তো শুক্রবারে 2400 বার দুরুদ পড়া উচিত ছিল, কিন্তু কেউ তো পড়ে না। 3 চিল্লা আল্লাহরও তো পড়ে না, চিল্লা আল্লাহরও তো পড়ে না। ওরা তো বলে আমরা নবীর মেহান্নত করি। তাহলে এটা তুমি নবীর কি মেহান্নত করো যে 2400 বার তুমি দুরুদ পড়ো না? শুরু এটাই ছিল যে নিজেকে মুসলমান ভাবে ইসলামটা ধরে নিয়ে যেতে হবে। এই জন্যই কোরআন চিৎকার দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ইসলামটা ধরে যদি না রাখলাম তাহলে কিন্তু মায়ের খাইতে হবে, এটাই সত্য। নাইলে আমার যুগ বিয়োগে মিলে না। আপনাদের বিবেকের যুগ বিয়োগে দেখেন মিলে কিনা। আমারটা মিলে না, আমি মিলাইতে পারি নাই। আরে মালাকুল মউত এসে সেলুট দিবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে সাল্লিম আলাইহি, যাবা যুবককে সালাম দিবা, সালাম। তারপরে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলবা আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। ভয় পাইও না, আল্লাহ দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। তখন ভিতর থেকে ফুর্তি হবে, ফুর্তি যে কানে কানে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, আমি দেখা করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। যে প্রথমে সালাম দিবে, তারপরে বলবে আমিল মুআমিলাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরিজ রুহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিম, আটার থেকে চুল বাহির করলে যেরকম কষ্টহীন, আমার বন্ধুর চুলটা রুটাও এরকম বাহির করবা। এগুলো সব হেদায়েত দিবে। এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, दुनिया की दाम है, ये तो মশার ডানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, যখন আমি তোর, তো সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিলাম। কিন্তু শর্ত আমার বন্ধুর রঙে রঙিন হ, আমার বন্ধুর গোলাম হ।